শুখা মরশুম পেরোতে চললেও এখনো গঙ্গা ভাঙন রোধের কাজ শুরু হয়নি, ফলে ঘুম ছুটেছে গঙ্গাপাড়ের মানুষজনের। কালীপুজোর পর থেকে বর্ষা শুরুর আগে পর্যন্ত শুখা মরশুম হিসেবে বিবেচিত হয়। রতুয়া 1 নম্বর ব্লকের গঙ্গা ভাঙন দুর্গত মহানন্দটোলা ও বিলাইমারি গ্রাম পঞ্চায়েতের মানুষজন অনেকদিন ধরেই দাবি জানাচ্ছেন শুখা মরশুমে গঙ্গা ভাঙন রোধের কাজ করা হোক, তাতে মাটি কিছুটা বাঁচবে। কিন্তু তাদের অভিযোগ, তাদের দাবিকে কোনো গুরুত্বই দেয় না প্রশাসন। গত বছর ভাঙন রোধের কাজ হয়নি, এবার এখনো পর্যন্ত সেই কাজ শুরু হয়নি। শুরু যে হবে তারও কোনো নিশ্চয়তাও নেই। মহানন্দটোলা গ্রাম পঞ্চায়েতের শ্রীকান্তটোলা গত বছরের ভাঙনে প্রায় নিশ্চিহ্ন। এখন গোটা 10 ঘর রয়েছে পুরো গ্রামে। একজন গ্রামবাসী জানান, 2 বছর ধরে আমরা আশা করে রয়েছি ভাঙন রোধের কাজ হবে, কিন্তু কোনো কাজ হয় না। প্রশাসন কিংবা সরকার আমাদের কিছুই দিচ্ছে না। আমাদের আর কি চাওয়ার আছে? আমাদের ঘর আর গ্রাম ছেড়ে অন্য কোথাও আশ্রয় নিতে হবে। মন্দির থেকে এখন নদীর দূরত্ব 25 মিটারের বেশি নয়। 50 মিটার দূরে মুলিরামটোলা প্রাথমিক স্কুল। এবার স্কুলটাও আর থাকবে কিনা সন্দেহ রয়েছে। কালীপুজোর পর থেকে ভাঙন রোধের কাজ করার ভালো সময়। 6 মাস শুখা মরশুম চলে। এখন সময় পেরোতে চলছে, আর কবে ভাঙন রোধের কাজ করবে? শ্রাবণ মাসে যখন নদী পার কাটবে, বন্যা হবে তখন? এখনই সেই কাজ করার সময়। চৈত্র মাস শুরু হয়ে গিয়েছে, বৈশাখ আসছে, এখনো কাজ শুরু করলে কিছুটা রক্ষা ছিল। প্রশাসন শুধু তারিখ দিয়ে চলেছে। ভাঙন রোধের কাজ হবে কিনা তা নিয়ে মমতা দিদি কিংবা মোদি দাদা এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারেননি। কারো কোনো চিন্তা নেই। বাড়ি পড়ছে পড়ুক, লোক মরছে মরুক, স্থানীয় নেতার পয়সা হচ্ছে হোক। মোদ্দা কথা, মানুষ মরছে আর নেতার পয়সা হচ্ছে। এখনো পর্যন্ত ভাঙন রোধের কোনো কাজই হয়নি। কেউ কেউ বলছে এখানে নাকি 21 কোটি টাকার কাজ হয়েছে, অথচ মাত্র 21টা বস্তা নদীতে পড়ে রয়েছে। তার কথায় এখনই কাজ করার সময়, কিন্তু এখনো কাজ হচ্ছে না। এখন যখন ভাদ্র মাসে বন্যা আসবে তখন এমএলএ এমপি আসবে, গালে হাত দিয়ে কথা বলবে, মানুষকে দেখিয়ে কয়েক কোটি টাকার কাজ করাবে, সামান্য টাকার কাজ করিয়ে বাকি টাকা নিজেদের পকেটে ঢোকাবে। এই টাকা নেতা থেকে শুরু করে ইঞ্জিনিয়ার, অফিসার সবার পকেটে যাচ্ছে। দেশের সংবিধান অনুযায়ী ভারতের মানুষকে রক্ষা করার দায়িত্ব কেন্দ্র ও রাজ্য সরকারের, কিন্তু এরা বড় লোকের সরকার। একটা বড় কোম্পানির লোক রাস্তা দিয়ে হাঁটলে ওর পেছনে 10টা পুলিশ থাকবে, কিন্তু সাধারণ মানুষ বিপদে পড়লেও তার পেছনে কেউ থাকবে না। এটা ভারতের কি ধরনের সংবিধান? সংবিধান শুধু কি নামেই? কাজের জন্য কি সংবিধান লেখানো হয়নি? গরিবের জন্য সংবিধান উল্টো হচ্ছে। প্রশাসন এখন শুধু বড় লোকের জন্য, গরিবের জন্য নয়। সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন অবশ্য আশ্বাস দিয়েছেন শুখা মরশুমে ভাঙন রোধের কাজ হবে। ইতিমধ্যে তার পরিকল্পনা তৈরি হয়েছে, কয়েকদিনের মধ্যে সেই কাজে হাত দেওয়া হবে। ভারতের পাবলিককে রক্ষা করার দায়িত্ব আছে সরকারের, হয় রাজ্য সরকার না হয় সেন্ট্রাল সরকার। উচিত, কিন্তু বড়লোকের সরকার ওরা কেমন দোনোই। বড়লোকের সরকার, একটা টাটা কোম্পানির লোক হাঁটবে, রাস্তা চলবে, তো ওর পিছনে 10টা পুলিশ থাকবে। আর একটা সাধারণ লোক যদি খুব বিপদগ্রস্ত হয়, ওর পিছনে কেউ থাকবে না। এটা কি ধরনের সংবিধান ভারতের? কেমন সংবিধান? নামে মাত্র সংবিধান লেখানো হয়েছে, কাজের জন্য লেখানো হয়নি। বিপদগ্রস্ত হয়ে যায় তার জন্য কোনো ব্যবস্থা নেই। একটা বড় লোকের বা কোনো নেতার কোনো বিপদগ্রস্ত হয়ে যায়, ওর জন্য লক্ষ লক্ষ মিলিটারি, প্রশাসন, ডিএম, বিডিও সব যে এসে হাজির হবে। কিন্তু একটা গরিব যদি ডুবে মরে তার জন্য কোনো ব্যবস্থা নাই। এই গৃহ পুড়ে যায় তার জন্য কোনো ব্যবস্থা নাই। সংবিধান সম্পূর্ণ সাধারণ লোকের জন্য উল্টো হচ্ছে, সাধারণ লোকের জন্য, গরিবের জন্য উল্টো হচ্ছে। কারণ প্রশাসন আছে একমাত্র বড় লোকের জন্যে, গরিবের জন্য নাই। গরিবের বিপদগ্রস্ত হচ্ছে তার জন্য প্রশাসন কিছু নেই। ঘুষ দাও, ফাল্লা দাও, যা এটা প্রমাণ করতে পারবো না, কিন্তু আড়ালে আড়ালে বুঝতে পারি। আপনার নাম? আমার নাম দীপক কুমার মণ্ডল। শ্রীকান্তটোলা গঙ্গা কাটন এলাকা, গঙ্গা ভাঙন এলাকা, বাড়িঘর পড়ে গেছে।